আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, সত শ্রী আকাল। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মুবারক। আজকে পবিত্র জুম্মার দিন। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ঢোকার সাথে সাথে এই ছেলেটার ভিডিও আমি দেখতে পাই, আর খুবই দেখতে আসি। ওর মানে টোটাল ভিডিওগুলো আমি দেখলাম, যতগুলা ভিডিও ওর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে বর্তমানে প্রচুর টোটাল ভিডিও আমি দেখছি। দেখার পরে পুরো জিনিসটা বুঝতে পারলাম। এরপরে ভাবলাম একটা ভিডিও করে নেই। তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর সবাইকে হাত জোড় করিয়া বলি ভিডিওটা পুরা দেখবেন, ঠিক আছে? ভিডিওটা পুরা দেখবেন, একটু সময় বাইর করে ভিডিওটা পুরা দেখবেন। কিছু কথা আছে আমার বলার, এগুলো আমি বলে দেব, আপনারা একটু শুনবেন, শুনে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবার প্রথমে আপনারা এই ভিডিওটা দেখেন, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ওই ভিডিওটা দেখেন সবার প্রথমে। আমার কষ্টের কথা কই না, এডু বসে কাকা, আমি মানুষের হাতে পাও ধরলাম, বাসের মধ্যে উঠে পাও ধরে ভিক্ষা চাই। সবাই দেয়, ভিক্ষা দেয়, ভালো মতো দেয়। একজন আজকে একটা চোবার মারছে, খালি একটা মুরগি চাইছি দেখতে, কেন মারছে? একটা হুন্ডালে একটা সারে ভাই, ওনাকে টাকা দিচ্ছে অনেক কষ্ট তোমার এখন করে। আছে কে? মতো বাপ নাই, আছে ওই একটা মা। মায় ভালোবাসে তোমারে? মাই বিষ্ণু বইরে রয়েছে কাকা, মা যদি ভালো না বাসতে ওই টিভি আমি হালাইয়ে তুই যা আর একটা বিয়ে করতে। হেলে মায়ের গর্ব ছিলাম, হেলে একটার বড় করতে না। না, মায় ভালোবাসে, ঠিক আছে। তুমি মায়ের ভালোবাসো না? আমার মায় আমাদের একটা মুরগি খাইতে চাইছে, একটা সাড়ে চল এই যে চাই লাগছি মুরগি চল। আমি তো কেন কই না কষ্টের কথা। লাগবে না, লেখাপড়া করো, মাদ্রাসায় পড়ো। সকালবেলা এই ভিডিওটা আপনারা দেখুন। তো এই এখন বলি আমি বিয়ে আমার কিছু কথা, প্লিজ আপনারা শুনে দেখুন। এই ভিডিওটা দেখার পরে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে বা প্রচুর লোকে বলছে যে ওর হেল্প করবে। তখন কিছু কিছু বরিশালের লোক যারা আছে, বরিশালের কিছু চিরকুট ব্লগার, যারাকে চিরকুট বলি আমরা, যে সবসাকি নোংরা কাজ করে, যারা ব্লগারের উল্টা ফুল্টা ভিডিও বানায়, মানুষের ইমোশনস নিয়ে খেলা করে, সব গলত ইনফরমেশন দেয়, তাদেরকে নোংরা, একদম চিরকুট ব্লগার যাদেরকে বলি। তারা কিছু লোক কি করছে, এই ছেলেটাকে নিয়ে মিথ্যাবাদী কিছু উল্টাফুল্টা আরো কথা বলছে, যে ছেলে নাকি মিথ্যা বলে মানুষের কাছ থেকে টাকা চায় এবং সে এই টাকা দিয়ে নিয়ে জুয়া খেলে অথবা লুডো খেলে, এইগুলা কথা বলছে অনেকে। আর কি বাঙালি 2024 নাকি বাঙালি জাতের উপরে মুত্যা দিছে, এরকম কথা বলছে। ভাই, এই যে যেগুলা তোমরা যে এইগুলা পোস্ট করছো, তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে আসি, তোমরা কিভাবে বুঝতে পারলে যে সে বাঙালির জাতের উপরে মুত্যা দিছে বা 2024 এরকম করে দিছে, এরকম মিথ্যাবাদী বলে দিছে? তোমরা কেমনে বুঝতে পারলে? তো এইটা হয়েছে কিছু তথ্য না জানিয়া, না বুঝিয়ে যারা তোমরা এই ধরনের ভিডিও করছো। এই ছেলেটারে মাত্র 13 বছর বয়স, এই শান্তর বয়স মাত্র 13 বছর বয়সে একটা ফ্যামিলি চালাইতে আসে সে। তার বাবায় তাদেরকে দেখভাল করে না বা খাবার কিছু দেয় না, টাকা পয়সা দেয় না, চায় না, চলে গেছে। কিন্তু সে তার মা, সে যে আগেও ভিক্ষা করতো, যখন মা বেমার বলিয়া ভিক্ষা করতো, মা বেমার আছে, মা অসুস্থ, মায় মুরগি খাইতে চাইছে, তার একজন নানি আছে অন্ধ, তার একটা ছোট ভাই বোন আছে। সে মাত্র 13 বছর বয়সে পুরা ফ্যামিলি মেনটেন করতে আসে। এখন যদি সে কোথায় জব করতে যায়, কোথায় কাজে বলে, কেউ তাকে কাজে রাখবে বলে, হয়তো ছোট বাচ্চা, কাজেই রাখবে না। যদিও বা রাখে, কয় টাকা দিবে তাকে মাসে? কয় টাকা দিবে? সে 13 বছর বয়সে যদিও মিথ্যাও বলিয়াও যদি ভিক্ষা করে, কিন্তু হে এই পয়সা দিয়া তার ফ্যামিলি চালাইতে আসে। যারা এখন তো অনেক ভিডিও আসছে যে অনেক ব্লগাররা বা অনেক নিউজ চ্যানেলরা তাদের বাড়িতে গেছে, তাদের ইন্টারভিউ নিছে, তাদের ফ্যামিলি, এই যে দেখেন কিছু ভিডিও তথ্য এখন আছে। তোমরা না জানিয়ে যে পোস্ট করবো, ঠিক আগে তোমরা জিনিসটা জানো। তোমরা ভিউ কামানোর জন্য, যারা চিরকুট ব্লগার, যারা তোমরা ভিউ কামানোর জন্য একটা ছেলের পুরা লাইফ ধ্বংস করতে আসো তাকে। তোমাদের এই ভিডিও নিয়ে অনেক মানুষের এটাই ভাববো না যে ছেলেটা অবশ্যই হয়তো হে জুয়া খেলে, হে মদ পান করে, হে জানি লুডো খেলে, এগুলা বুঝতেই পারবে। কিন্তু তোমরা যে এগুলা করতে আসো, এই যে দেখো কিছু ব্লগাররা তার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখছে অবশ্যই মানে আসলেই হে একজন অসহায় মানুষ, আসলেই অসহায়। তো কিছু মানুষ আছে তাদের হেল্পও করছে, কিন্তু হেল্প তোমরা কয়দিন করবা? 1 মাস করবা, 2 মাস করবা, এরপরে তো সবাই সবার রাস্তায় চলে যাবে। কিন্তু এই যে ছেলে, তারই দেখতে হবে, তার ফ্যামিলি, তার ভাই বোন, তার মা, সেই দেখতে হবে, আর কেউ দেখবে না, কিন্তু তোমরা তার পুরো ফিউচার বরবাদ করতে আসো, তাকে এমন মিথ্যাবাদী বানাইয়া পুরো ফিউচার বরবাদ করতে আসো। বিষয়টা না জানি অনেকে বলছে সে নাকি অনলাইনে লুডো খেলে, তার কাছে অ্যান্ড্রয়েড ফোনই নাই, হে আবার অনলাইন লুডো কেমনে খেলবে? অনেকে বলছে হে নাকি মদ পান করে। তোমরা মদ পান করার ভিডিও একটা দিতে পারছো? ক্ষমতা নাই, কিন্তু তোমরা মুখে বলতে আসো তোমরা ভিউ কামানোর জন্য। তো তোমরা এই জন্য যে সে একজন নরম জায়গায়, ছেলেটা বলছিল আমাকে নরম দেখে আমাকে এরকম বলতে, অবশ্যই তোমরা যে নরম দেখে তাকে যে প্রতারক বলতে আসো বা তাকে টর্চার করতে আসো,
এটা তোমার অধিকার কই পাইলে? আমি তো বলবো বাংলাদেশের প্রশাসনকে যে তাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে যারা যারা ভিডিও করছে প্রত্যেকের উপরে কানুনি কারবাই করা হোক, প্রত্যেকের উপরে। যে এই যে আলতু ফালতু ভিডিও করে তারে মিথ্যা অপবাদ, ওই দিন যে ছেলেটাকে যখন সবাই মিথ্যাবাদী বলছো, পরে যখন ওর বাসায় যাওয়া, অনেক বাসায় গিয়ে যখন দেখছে, তখন তো তারা দেখছে না যে অবশ্যই সে একজন অসহায়। তার মার দেখেন, তার মার ফেসটা দেখেন, মুখে কন্ডিশনটা দেখেন শরীরের। কেউ কি লাগবে যে হ্যাঁ নাকি অনেক টাকা ইনকাম করে দিছে বা তার মাকে একদম বিল্ডিং বানিয়ে দিছে? কিছুই তো করেনি ভাই। যখন কারো ঘরে চুলা জ্বলে না, কারো ঘরে যদি একদিন চুলা না জ্বলে, আড়স পড়স আসিয়া দেখে না যে চুলা জ্বলছে কি জ্বলছে না, কিন্তু এই ঘরের যে লোক থাকে, হে একজন, এই ঘরের মধ্যে একজন বেটা মানুষ, তার বয়স মাত্র 13 বছর, তবু হে বাইরে নামছে, মিথ্যা বলক যাই বলক না কেন, এই টাকা দিয়ে তার ফ্যামিলি মেনটেন করতে আসে, তার ফ্যামিলির মুখে খাবার দিতে আসে। তোমরা কয়জনের ক্ষমতা আছে? তোমরা মানুষকে, তোমরা যে ভিডিও করতে আসো, তোমরা কয়জন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারছো? কিন্তু তোমরা ভিডিও করিয়া ট্রোল করতে আসো। তো আমি সবাইকে বলবো, এই ছেলেটা যেভাবে কান্না করছে বা যেটুকু করেছে, কিন্তু হে তার ফ্যামিলিকে চালানোর জন্য করছে। তার এই অসুস্থ মার মুখে খাবার দেবার, তার এই ছোট ভাইয়ের মুখে খাবার দেবার, তার বোনের মুখে খাবার দেবার জন্য হে যদিও মিথ্যা বলে, আমার তো একটা ওয়ার্ডও ওর মিথ্যা লাগছে না, হে যতটুকু আমি বলছি, আমি ওর পাশে দাঁড়াইবো, আমিও থাকবো, আমি ওরে সহযোগিতা করব। কিন্তু আমি কয়দিন করব? প্রত্যেকটা মানুষের, তুমি আজকে 1,000 টাকা 10,000 টাকা দিয়ে একটা ভিডিও বানাইয়া পোস্ট করে দিলে, কিন্তু বাকি যে সারা জীবন কে পালবো? ওই তাকেই দেখতে হবে, হে নিজেই পালতে হবে তার ফ্যামিলি। ঠিক আছে, তোমরা এই ধরনের ফালতু ভিডিও বানানো বন্ধ করো, যদি পারো তার পাশে দাঁড়াও, তার সহযোগিতা করো, ঠিক আছে, হেল্প করো, সহযোগিতা করো। কিন্তু যে মিথ্যা অপবাদ দিতেছো, মাত্র 13 বছরের এই ছেলেটা, একদম ছোট বাচ্চা, পুরা সোশ্যাল মিডিয়াতে কিছু চিরকুট যারা একদম নোংরা ব্লগার, যাদেরকে আমি বলে একদম নোংরা ব্লগার যারা, আর নোংরা, তো তারা কি করছে, এই ছোট বাচ্চাটার পিছনে হাত ধুয়ে পড়ে গেছে, হ্যাঁ নাকি বাঙালির জাতের জাতি মুতিয়া দিছে, 2024 এই করছে সেই করছে। তোমরা এত নোংরা কেন রে ভাই? তোমরা এত নোংরা কেন? যখন মিডিয়াওয়ালা কিছু ওর বাসায় গিয়ে যখন দেখছে, প্রত্যেকটা বুঝতে পারছে যে সে সত্য কিছু। কালকেও আমি একটা ভিডিও পড়ছি, আজকেও দিছি, আশেপাশের মানুষকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন তারাও কিন্তু এটাই বলছে না, ছেলেটা কিন্তু তার ফ্যামিলিকে চালানোর জন্য এগুলো করে। তোমরা এই ধরনের সবকিছু দেখার পরে যে এই ধরনের ভিডিও তোমরা কি শরম হায়া নাই রে? তোমরা কি শরম হায়া লাগে না? ওর পাশে আসলে সমাজ আমি দাঁড়ানো দরকার, হাস্যকর না করে আমরা যদি শান্ত পাশে দাঁড়াই, তাহলে সমাজে এরকম কোনো শান্ত এরকমের লাঞ্ছিত এবং মানুষের কাছে হাত পাতবে না। খাবার একদিন দিব, 2 দিন দিব, এরপরে তারাও বলে যাবে, এই দুনিয়ার এটাই নিয়ম। কিন্তু বাকি পুরো জিন্দেগি এই শান্ত, সেই তার ফ্যামিলি দেখতে হবে, সেই তার দেখভাল, পাল পোষণ, তার বোন ভাই, তার মা, সেই দেখতে হবে, আর কেউ দেখবে না। কিন্তু তোমরা এখন যে নোংরামি করিয়ে যে ভিডিওগুলো করতে আসো, তাকে যে গলত সাবিত করতে আসো, আর তাকে যে বলতে আসো হে প্রতারক, এই সেই, কিন্তু তোমরাও তো ভিডিও বানিয়ে চলিয়ে যাবে, কিন্তু তার একটা যে ইমেজ যেটা বনবে না অডিয়েন্সের নজরে, অডিয়েন্সের চোখের মধ্যে, এই ইমেজটা সারা জীবন থেকে যাবে। কারো যদি ভালো না করতে পারো, তার খারাপ করতে যেও না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে অনেক কিছু বলে দিয়েছি, ভিডিওটা কিছু লম্বা হয়েছে, তো অবশ্যই আমি আশা করি ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ওকে, টাটা, বাই বাই।